আরে তুমি বাগানে মুক্তি আইছো? হ্যাঁ, কেন কি হইছে? জানো কি হইছে? কি হইছে? কে বৌদিরে সকালে তো খুঁজে পাচ্ছি না। তুমি জানো নাকি কোনে গেছে? আমি তো জানি না, কিন্তু তোমার মা একটু ফোন করছিল, তোমার বাবারে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি দেখছো সবাই আমার দিকে? তোমাদের লজ্জা করে না? তোমরা একটা বাচ্চা খাবার লজ্জা দিচ্ছে। ভাবি, আপনাকে টি শার্টে তো দারুণ লাগতো, এখন পরেন না কেন? আপনার ভাই নিষেধ করছে, মানুষ নোংরা নজরে তাকায়। কিছু নোংরা মানুষের জন্য আজ আমার ইংলিশ দুর্বল। মানে কি? আপনার ইংলিশ দুর্বল হবে কেন? আপনার টি শার্টের ইংলিশ পরেই তো ইংলিশ শিখতাম। ভাবি আপনাকে পুতা দিয়েছে আছে কি খালি খালি? আরে ভাবি, আপনার কানের ছিদ্র তো বন্ধ হয়ে গেছে, কানের তো পরেন না আপনি? না ভাই, আজ 3 বছর হয়ে গেছে কানেরটা পরি না, তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে। ভাইও তো বিদেশ গেছে প্রায় 5 বছর হয়ে গেছে, সব ঠিক আছে তো? বেডাগুলা মানুষের জাতো না, মন্ডায় চায় পুতা দিয়েছে ইচ্ছা দিয়ে। কয় টাকা? কপাল ভালো, ঘুমায় ঘুমায় স্বপ্নে শপিং করতেছে। আরে ভাই, দামি দামি শাড়ি দেখান, 10-20 হাজার টাকা দামের। কেন কেন, যত দামি দামি শাড়ি আছে সব স্বপ্নে কিনে ফেলো। 20,000 টাকারটা প্যাকেট করে রাখেন, ওটা কালকে হাজবেন্ড এসে নিয়ে যাবে। দেখো আমার হাতের তালু চুলকাচ্ছে, হাতে টাকা আসবে তার জন্য, পায়ের তালুও চুলকাচ্ছে, কোথাও বেড়াইতে যাবা তার জন্য, পেট চুলকাচ্ছে, ভালো খাবার দাবার খাবা তার জন্য, গলা চুলকাচ্ছে। শীতে গোসল করবি না চুলকনি তো হবে, যা ডাক্তার দেখাকে। আরে ভাই, তোকে কতবার বলছি সিঁড়িটা নিয়ে আয়, তবে তো আমি নামতে পারবো। আরে আমিও কতবার বলবো যে তুই নিচেই নাম, সিঁড়িটা অনেক ভারী, দুজন মিলে আনবো। আরে সিঁড়ি ছাড়া আমি নামবো কি করে? তা তোকে ছাড়া আনবো কি করে? আরে সিঁড়ি ছাড়া আমি নামবো কি করে? তা তোকে ছাড়া আনবো কি করে? তা এখন আমি নামবো কিভাবে? আরে যেভাবে তুই উঠেছিস ওইভাবেই নাম না, ওইভাবে আর হবে না। দেখ ভাই, সিঁড়ি অনেক ভারী, তোকে ছাড়া আমি আনতে পারবো না, এই চলে যাচ্ছি। ভাই নামিয়ে যাবি তো? গায়ে গিয়ে বসতে বলেছি, দরজা বন্ধ করে। আপা, ওরা কি খাচ্ছে? চা। না, তুমি চাও, আমার লজ্জা করছে। এই, ওরা খাসে চা। না, তুমি চাও, আমার লজ্জা করছে। এই, মাইডিয়া কিন্তু আর কিছু থবে রে, কচুরা খাচ্ছে চা। এই কই, তুমি এক কাপ চা খাওয়াবা? দুধ নাই, কালকে থেকে দুধ আনতে বলতেছি, আনছো? আরে বাবা, পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে আসো। ভাবির কাছে গেছিলাম, তার কাছে ও দুধ নাই। শালির মিটি কত বড় মিথ্যে কথা বলে, সকালেই আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি। কয় লিটার কিনে দিছো? বাই বাই, টাটা। মেলা যত সব। কই গো, বলছি বাইরে কে এসেছিল গো? আরে আর বলো না বাড়া, আরে সেই সরকারের তরফ থেকে লোক আছে না, সেই মহিলা সমিতি না কি বলে, তারা এসেছিল, 3-4টে মেয়ে ছেলে এসেছিল, দিয়ে এসে বলছে যে আপনার তো স্ত্রীর বয়স কম, এই সময় বাচ্চা নেওয়া উচিত হবে না। ও, তা তুমি কি বললে? আমি বললাম তাহলে আপনার তো বয়স হয়েছে। ঘট পুকুরা, তো যাও না, ওদের সাথে চলে যাও না। চট সব। ভাবি, শীতে আপনি একা একা ঘুমান, আপনার অনেক কষ্ট হয় তাই না? এখন আপনি কি বলতে চাচ্ছেন? আপনাকে নিয়ে ঘুমালে কষ্ট কম হবে? এগুলো কি বলেন ভাবি, আমার বুঝি লজ্জা লাগে না? আপনার ভাইয়ের সদর থানায় ট্রান্সফার হয়েছে, আপনার লজ্জার ব্যাপারটা তারে জানাবো। আমার বাপের বাড়ি থেকে আসার পর থেকে তোমার মন খারাপ, কি হয়েছে বলো তো? আচ্ছা তুমি বলো, পৃথিবীতে মায়ের মতো মমতাময়ী আর কেউ আছে? মায়ের মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর নাই। তাহলে তোমার মা এত ভয়ঙ্কর হইলো কি করে? ওটা তো শুধু মা না, ওটা শাশুড়ি মা, তার জন্য।